এসো প্রাণের গৌরে গৌরে ভাই নিতাইকে সঙ্গে করে। এসো তুমি কৃপা করে, এসো গো এই আসনে। এসো তুমি কৃপা করে, এসো তুমি এই আসনে। আর গৌর হরি, ও গৌর হরি, ও গৌরী ঘরে, ও গৌরী ঘরে, ও গৌরী ঘরে, ও গৌরী ঘরে। তোমার লীলা প্রভু, তুমি করো তোমার লীলা প্রভু, তুমি করো। আর ভক্তের বাঞ্ছা পূর্ণ করো। আর তোমার লীলা প্রভু, তুমি করো। ভক্তে বাঞ্ছা পূর্ণ করো। ও গৌর হরি, ও গৌর হরি, ও গৌরে ঘরে, ও গৌরে ঘরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। হরে রাম, রাম রাম হরে হরে। জয় জয় নিতাই গৌর সীতানাথ। প্রেমানন্দে নিতাই গৌরী, হরি হরি বলে, হরি হরি বল, হরি হরি বল। হরে হৃদয় গৌরী প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি হরি বল, হরি বল, হরি বল। জনিতাই জনিতাই জয় রাধেশ্যাম, জয় রাধেশ্যাম। হরে কৃষ্ণ জনিতাই 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 জয় রাধেশ্যাম, জনিতাই জয় রাধেশ্যাম, জয় রাধেশ্যাম, জয় রাধেশ্যাম। হরে কৃষ্ণ জনিতাই জনিতাই জয় রাধেশ্যাম। বেশটি দিন জনিতাই জয় রাধেশ্যাম, জয় রাধেশ্যাম, জয় রাধেশ্যাম। হরে কৃষ্ণ জনিতাই 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 জয় রাধেশ্যাম, জয় রাধেশ্যাম। আরেকটু সাউন্ডটা তুলুন। জনিতাই জয় রাধেশ্যাম, জয় রাধে।
जय राधे जय निताय जय राधे श्याम जय राधे आजनो लंबितो भुजो कनका बरातो संकीर्तनैको पिता कमलाय ताक्षो कमला विश्वम्भरो द्विजो आरो युगोलार्मो पालो वन्दे जगदो প্রিয় করো করুণা ভজনিতা গো রাধে জপ হরে কৃষ্ণ হরে भजरिता गो राधे जप हरे कृष्ण हरे ভজনিতায় গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম भजनिताय गो राधे श्याम जप हरे कृष्ण हरे राम ভজনিতায় গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম भजनिताय गो राधे श्याम जप हरे कृष्ण हरे राम ভজনিতায় গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম রাধে শ্যাম হরে কৃষ্ণ हरे राम ভজনিতায় গৌর রাধে শ্যাম गो राधे श्याम হরে কৃষ্ণ হরে রাম हरे कृष्ण हरे राम ভজনিতায় গৌর রাধে শ্যাম
হরে কৃষ্ণ হরে রাম ও জল বরণ গৌরবর দেহ বিলসিত নিরবধি ভাব বিদেহ ও জলবরদ ও রবর দেব বিলসিত নিরবধি ভাব বিদেহ আহো জল বরণ গৌরবর দেহ বিলসিত নিরবধি ভাব বিদেহ ভুবন পাবন কৃপায়নে ত্রিভুবন পাবন ত্রিপায়ালে আহতো প্রণমামি চ শ্রী সচিতনয় বনমামি চ বিশ্বচিতনয় वैष्णवा श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं त्वं सजीवं साद्वैतं सावधूतं परिजना श्रीललिता श्रीविशाखा नीतांश नमो वृन्दावै तुलसी दिव्ये प्रियावै केशवा शतु कृष्णा और श्री सचितनय श्री सचितनय और श्री सचितनय श्री सचितनय तो प्रणमामि च श्री सचितनय
জয় নিতাই, জয় রাধেশ্যাম, হরে কৃষ্ণ। আজ রে আজ রে গো ভাবো ও উঠে এলো ও আহা মরি মরি দেখো দেখো ভাবনিধি আমার গৌর হরে আজ রে আজ রে গো ভাবে তো কিছু
কিছু ও ভাবে তো কিছু বোঝা যায় না রে আহাবাদি আজো ও রে গো ও মরিয়া ও আজরে গৌরাঙ্গে আরে আজো আজুরে রাঙ্গে জোরে গৌরাঙ্গের মনে মনে কি ভাব উঠি আজ সুরধ্বনির তীরে রাজ খেলায় আরো ভিল সুরা ধনীতি দেয়াদো খেলানে করি সুরধ্বনির তীরে তীরে
আরম আজ খেলায়ারম এলো। দেখো দেখো মহাপ্রভু, ওই দেখো সুরধ্বনির তীর আলো করি, ভক্তগণ সঙ্গে করি, দেখো যাই হরি বলে, যাই হরি বলে, যাই হরি বলে, যাই হরি বলে, ওই সুরধ্বনির কুলে কোলে যাই হরি বলে, যাই হরি বলে, সুরধ্বনির কুলে কুলে যাই হরি বলে, কুলে কুলে যাই হরি বলে, হেমদণ্ড বাহু তুলে যাই হরি বলে, হেমদণ্ড বাহু তুলে যাই হরি বলে, আমার হেমদণ্ড বাহু তুলে যাই হরি বলে, হেমদণ্ড বাহু তুলে যাই হরি বলে, আমার ভাবির বলি হারি রায় রে, নাই রে ভাবির বলি হারি রায় বলে হারি যাই রে, আমার গৌর হরির ভাবির বলি হারি রে, আমার গৌর হারি ভাবে বলে হারি যাই রে, আমার গৌর হরির ভাবির বলি হারি রায় রে, আমার গৌর হারি ভাবে বলে হারি যাই ওই রে, নবদ্বীপ গৌর হরির ভাবির বলি হারি রায় ওই নবদ্বীপে গৌর হারি ভাবে বলে হারি যাই রে, বলি আমার নিতাই চাঁদের বলি হারি রায় রে, আমার নিতাই চাঁদে বলে হারি যাই রে, বলি আমার নিতাই চাঁদের বলি হারি রায় রে, আমার নিতাই চাঁদে ভাবে বলে হারি যাই রে, আমার নিতাই চাঁদের বলি হারি রায় রে, আমার নিতাই চাঁদে বলে হারি যাই রে, বলি হারি যায়। আর তোমাদের কি কাজ ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েদের? তাই বলি তোমরা জয় দাও জয় দাও, জয় দাবে জয় দাও, তোমরা জয় দাও জয় দাও, জয় দাবে জয় দাও, বলি আমার গৌর হরির জয় দাও জয় দাও, আমার গৌর হারি জয় দাও জয় দাও, সেই নবদ্বীপ গৌর হরির জয় দাও জয় দাও, নবদ্বীপে গৌর হারি জয় দাও জয় দাও, সেই শচীনন্দন গোরা চাঁদের জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও, শচীনন্দন গৌর হরির জয় দাও জয় দাও, সত্যনন্দন গৌর হারি জয় দাও জয় দাও, বলি আমার গৌর হরি তোমরা জয় দিলে
জয়ী হবে তাই গৌর হরি দিলে জয়ী হবে গৌর ঘটে দিলে জয়ী হবে আমার 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 গৌর ঘটে জয় রাম জয় দাও আজ সুরধ্বনি রে আজ খেলায় খেলায়ারম্ভিল আনন্দ লীলাময় বিগ্রহায় হেমা দিব্য ছবি সুন্দরায় তস্मै মহাপ্রেম रसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते নমঃ জানি তাই উপস্থিত সকল গৌর অনুরাগী কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দ ও আমার ভক্তিমতী মায়েরা, সাধুগুরু বৈষ্ণব ভক্তমণ্ডলী, গৌর ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা যারা যারা উপস্থিত হয়েছেন এই ভুবন মঙ্গল হরি সংকীর্তন, শুধু তাই নয়, এই পুণ্যভূমিতে, এই ভূমিতে থেকে এ হচ্ছে তপস্যার ভূমি। এখানে বসে পদকর্তা চণ্ডীদাস প্রভু আমার, তিনি তার চিন্তার শক্তির দ্বারা, চিন্তনের দ্বারা, মননের দ্বারা কত সুন্দর সুন্দর লীলা দর্শন করেছেন এবং সেই লীলা তার লেখনের মাধ্যমে তিনি প্রকাশ করে গেছেন। তার মতো মরমের কবি, তিনি মনের কথা কত সুন্দর করে লিখে গেছেন। প্রত্যেকটি পদ তার গুরুমুখে যেটুকু আস্বাদন করেছি, তো আপনাদের মতো গৌর ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েদের শ্রীচরণ এবং আপনাদের শ্রীবদন দর্শন করতে পেরে আমি নিজেকে বড় ধন্যা বলে মনে করছি। সর্বপ্রথম আপনাদের সবার কাছে গিয়ে সবার চরণ ধুলি ভিক্ষা করার মতো এখন তো সেই সুযোগ হবে না, তো পিতামাতার আশীর্বাদে, আপনাদের মতো গুরুজনদের আশীর্বাদে এখানে হরিকথা বলবার সুযোগ পেয়েছি। সর্বপ্রথম আপনাদের মতো গৌর ভক্তবৃন্দ, ভক্তিমতী মায়েদের চরণধুলি আমি ভিক্ষা করব এবং আপনারা নিজ নিজ জায়গা হতে যে যেখানে আছেন আমাকে এবং আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের তরফ থেকে আপনাদের শ্রীচরণে ভুলুণ্ঠিত শত কোটি কোটি প্রণাম আমি জানাই। এবং আপনারা যে যেখানে আছেন আপনাদের কৃপা আশীর্বাদ আমাদের সকলের মস্তকে কিঞ্চিত কিঞ্চিত প্রদান করবেন, যাতে এই লীলা কথা আমি নিজে কিছু আস্বাদন করতে পারি এবং আপনাদেরকে করাতে পারি। ভক্তমণ্ডলী, আজ আমাদের আলোচ্য বিষয়বস্তু বা আস্বাদনের বিষয়বস্তু হচ্ছে গোবিন্দের অন্ন ভিক্ষা লীলা। তা সেই লীলা আস্বাদন করতে গেলে আমাদেরকে প্রথমে গৌরাঙ্গ সুন্দর এই কলিযুগে সেই লীলা কিভাবে আস্বাদন করলেন সেটা আমাদেরকে প্রথমে জানতে হবে। তা দেখুন, গৌরচন্দ্রিকা, প্রত্যেকটি লীলার গৌরচন্দ্রিকা আমরা আস্বাদন করি কৃষ্ণ লীলা। তো সর্বপ্রথম আমার যেটা না করলেই নয়, এই সংকীর্তন রস, যে রস আমরা আস্বাদন করছি, যে আনন্দ আমরা আজকে উপভোগ করতে এসেছি, এই আনন্দ যিনি আমাদের জন্য নিয়ে এসেছেন তাদের চরণে প্রণাম না জানিয়ে লীলা আমরা আস্বাদন করতে পারবো না। শুধু তাই নয়, দেখুন গতকাল যে
তিথিটি পেরিয়ে গেছে গতকাল, আমরা সবাই জানি। সাধারণত যারা আমার নিতাই চাঁদকে ভালোবাসি, যারা আমার গৌর চাঁদকে ভালোবাসি, আমরা জানি গতকাল কি ছিল মায়েরা? হ্যাঁ, নিত্যানন্দ ত্রয়োদশী, অর্থাৎ নিত্যানন্দ প্রভুর জন্মদিন। হ্যাঁ, তা সেই নিত্যানন্দ প্রভুর দেশে আমরা দেশের মানুষ, তাঁর শ্রীচরণে নিত্যানন্দ প্রভু শ্রী যুগল পাদপদ্মে শ্রী শ্রী পাদপদ্মে আমার ভক্তিপূর্ণ অর্ঘ্য নিবেদন জানি। আমার তারপর অতঃপর আমার শ্রী গৌরাঙ্গ সুন্দর তাঁর শ্রীযুগল পাদপদ্মে প্রণতি অর্ঘ্য শ্রদ্ধার্ঘ্য নিবেদন করি। রাধাকৃষ্ণ শ্রীযুগল পাদপদ্মে প্রণতি অর্ঘ্য শ্রদ্ধার্ঘ্য নিবেদন করি আমরা লীলা কথায় প্রবেশ করব। তা গৌরচন্দ্রিকার প্রথম পদ, প্রথম পংক্তি বলা হচ্ছে, পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছেন, আজ রে গৌরাঙ্গের মনে কি ভাব উঠিল, আর সুরধ্বনির তীরে আজ গৌরাঙ্গ সুন্দর আমার খেলা আরম্ভিল। প্রথমে একটি প্রশ্ন আমার গৌরাঙ্গ সুন্দর আজকে খেলা করছেন, কিসের খেলা? না, মহাপ্রভু আজকে খেলা করছেন হরিনামের খেলা। মহাপ্রভু কোনো ক্রিকেট ফুটবল এসব খেলছেন না, মহাপ্রভু করছেন কিনা হরিনামের খেলা খেলছেন। আচ্ছা, এই নিমাইকে মহাপ্রভুকে নবদ্বীপবাসীরা সবাই কি বলে? কত সুন্দর সুন্দর শ্লোক উচ্চারণ তিনি করতে পারেন, কত সুন্দর, কত বড় বড় পুঁথি তিনি অনায়াসে পড়ে যেতে পারেন। তাই তো আমার গৌরাঙ্গ সুন্দরকে নবদ্বীপে সবাই বলে কি? নিমাই। কি বলে গো? নিমাই পণ্ডিত। হ্যাঁ গো, তার প্রথমেই আমার প্রশ্ন হচ্ছে, পণ্ডিতেরা কি কখনো খেলাধুলো করে? করে? হ্যাঁ গো, পণ্ডিতেরা খেলাধুলা করে? যারা পড়াশোনায় ভালো, মা আচ্ছা বলুন তো, যারা পড়াশোনায় ভালো তারা কি খেলাধুলা করে? খুব কম করে, কিন্তু তারা শুধু পুঁথি নিয়েই বসে থাকে। তা আজকে মহাপ্রভু হচ্ছেন পণ্ডিত, এমনি এমনি পণ্ডিত হয়ে গেছেন, তা তিনি আজকে খেলছেন কেন? তার কারণ আছে। কিন্তু মহাপ্রভু কেন খেলছেন দেখুন, একটা ছোট্ট দৃষ্টান্ত দিয়ে বলি। এই যে আমরা মায়েরা, আমাদের সন্তানদের যদি কোনো অসুখ হয়, সামান্য যদি জ্বর হয়, ঠান্ডা লাগে, তার ছেলেকে ওষুধ খাওয়াতে গেলে কি করি আমরা? তার সঙ্গে যে খেলাটা খেলছে, ছেলেরা যে খেলা খেলে দেখবেন মাও তার সঙ্গে খেলা খেলতে শুরু করে। আর সে খেলার ছলে কি করে দেখবেন, মা ছেলেকে যে কখন ওষুধ খাইয়ে দেয় ছেলে কিন্তু বুঝতেও পারে না, নাকি গো মা? ঠিক আজকে মহাপ্রভু হচ্ছেন সেই মাতৃসুলভ, সুলভ তো তার চিন্তাধারা, তার সমস্ত কিছু মাতৃসুলভ। তাই তিনি মনে মনে চিন্তা করছেন, এই কলির জীবকে, এই কলির জীব তো এই ছোট্ট ছোট্ট বাচ্চার মতো, এদের শিশু সুলভ মন। তাই এদেরকে আমি যেমন তেমন করে আমার কৃষ্ণ নাম আমি এদেরকে দিয়ে বলাতে পারবো না। তাই সেই পণ্ডিত, নিমাই পণ্ডিত গৌরাঙ্গ সুন্দর মাতৃসুলভ হয়ে মায়ের মতো করে কি করলেন? ভবৌষধি, ভবৌ মহাঔষধি এই হরিনাম সংকীর্তন আমাদেরকে খেলার ছলে কি করলেন? আমাদেরকে সবাইকে দিয়ে বলিয়ে নিলেন। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই আজকে মহাপ্রভু আমার খেলা করছেন, কি করছেন? আজ হরিনামের খেলা খেলে, আমার গোদাব মালি বনমা আর হরে নামের গোদাবন মা মালি খেলেছে হরিনামের খেলা, হরিনামে
খেলা খেলে হরি নামের খেলা খেলে হরি নামে খেলা ওই ভক্ত সঙ্গে নানা রঙ্গে হরি নামের খেলা ওই ভক্ত সঙ্গে নানা রঙ্গে খেলে হরি নামে খেলা ওই ভক্ত সঙ্গে নানা রঙ্গে খেলে হরি নামের খেলা ওই ভক্ত সঙ্গে নানা রঙ্গে খেলে হরি নামে খেলা আচ্ছা আচ্ছা দাঁড়াও 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 তা সেই খেলাটা কেমন খেলা এই হরিনামের খেলাটা কেমন খেলা জানো মহাপ্রভু আমাদের কি শিখিয়েছেন সেই হরিনামের খেলাটা কেমন খেলা এই যে দেখো দেখো মহাপ্রভু কি করছেন সুরধ্বনির তীরে ভক্তগণকে সঙ্গে নিয়ে আজকে মহাপ্রভুর মতো আমাদের কাছেও খোল আছে করতাল আছে আপনাদের মতো গৌর ভক্তবৃন্দ আছে আর মহাপ্রভুর দেওয়া সেই হরিনাম সংকীর্তন আছে তাই আমরাও সেই খেলা খেলবো মহাপ্রভু কি করে খেলা খেলছেন দেখুন হরি বলেছে আর বলাইছে হরি বলিছে বলাইছে মহাপ্রভু হরি বলেছে আর বলাইছে হরি বলিছে বলাইছে হরি বলে কাঁদছে আর কাঁদাইছে হরি বলছে আর বলাইছে আমার কাঁদছে কাঁদাইছে হরি বলিছে বলাইছে আহা হরি বলে কাঁদছে আর কাঁদাইছে দেখো নিজে বলিছে আর বলাইছে মনে আমার কাঁদছে কাঁদাইছে হরি বলিছে বলাইছে হরি বলে নাচছে না নাচাইছে হরি বলেছে আর বলাইছে হরি বলছে নাচাচ্ছে কাঁদছে কাঁদাইছে ওই পাষণ্ডীতে গলায় ধরে কাঁদছে আর কাঁদাইছে ওই পাষণ্ডীতে গলা ধরে কাঁদছে কাঁদাচ্ছে ওই পাষণ্ডীতে গলায় ধরে বলিয়া আমার গৌর হরি ছিনার বলাইছেন আমার গৌর হরি কাঁদছে না কাঁদাইছেন আমার গৌর হরি কাঁদছে না রে কাঁদাইছেন আমার গৌর হরি কাঁদছে না রে কাঁদাইছেন আমার গৌর হরি যাই রে ভাবি রে বলি হরে আমার গৌর হরি যাই রে ভাবি রে বলি হরে আমার গৌর হরি যাই রে ভাবি রে বলি হরে আমার গৌর হরি যাই রে ভাবে রে বলি হরে আমার বল হরি বল হরি বল হরি আমার গৌর হরি যাই রে ভাবে রে বলি হরি আমার গৌর হরি যাই রে ভাবে রে বলি হরি বোন আমার কাঁদছে কাঁদাচ্ছে আমার গোলা বনমালী
হে হরিনামের খেলা খেলেন গৌরা বনমালী। কি করছেন? গৌরাঙ্গ সুন্দর আমাদের জন্য হরিনামের খেলা নিয়ে এসেছেন। সে খেলাটা কেমন, সেই ভব মহৌষধিটা কেমন দেখুন। মহাপ্রভু নিজে যা সাধন করছেন আমাদের মতো কলিহত জীবের জন্য, সবার জন্য তাই। অবিচারে অকাতরে যে নাম পাওয়ার যোগ্য নয় তাকেও মহাপ্রভু আমার কি করলেন? হাতে ধরে পায়ে পড়ে নাম বলালে, এই হরিনামের সঙ্গী করে নিলেন মহাপ্রভু। তিনি দেখলেন না যে ব্রাহ্মণ এই উচ্চকুলে জন্ম নিয়েছে, একে হরিনাম দেওয়া উচিত, এ শূদ্র একে হরিনাম দেওয়া উচিত নয়, এ গরিব একে হরিনাম দেব না, এ ধনী একে হরিনাম দেব, এমনটা মহাপ্রভু করলেন না। মহাপ্রভু সবাইকে কি করলেন? সবাইকে বুকে জড়িয়ে ধরে অকাতরে অবিচারে কোল দিলেন, মহাপ্রভুর নাম দিলেন। আজ মহাপ্রভু সেই রকম করে আজকে কলিহত জীবগণকে সবাইকে কাছে টেনে নিয়ে তার হরিনাম সংকীর্তন সকলকে দান করছেন। দেখুন একটা ছোট্ট মতো করে দৃষ্টান্ত দিয়ে বলি। একজন সাধারণ ধনী ব্যক্তি তিনি কেমন করে মহাপ্রভু নিজে যে প্রেম আস্বাদন করছেন সেটাই তিনি দান করলেন। আমরা কিন্তু দেখবেন আমাদের যেটা উচ্ছিষ্ট, যেটা পড়ে থাকে সেই জিনিসটা সাধারণ মানুষকে দান করি আমরা। আমাদের কিন্তু যেটা দামি জিনিস সেটা আমরা কি করি? লকারে তুলে রাখি, সেটা কিন্তু লোককে দান করে দিই না। কিন্তু মহাপ্রভু কি করলেন? নিজের প্রেম সম্পদ নিজে যেটা আস্বাদন করছেন সেটাই তিনি দান করে দিলেন। সেটা কিরকম না, একজন সাধারণ ধনী ব্যক্তি তিনি ঘোষণা করলেন যে আজ থেকে আমার দরবারে যে আসবে সবাইকে কি করবে না, তাকে অন্ন যে যা চাইবে আমি কিন্তু সবাইকে সবই দান করব, কিন্তু রন্ধন করা কোনো জিনিস আমি তাকে আমি দান করতে পারবো না। সেই ধনী ব্যক্তি ঘোষণা করলেন। এবার ভিখারি এসে যে যা চায়, কেউ বলে চাল দিন আমাকে, কেউ বলে আমাকে কিছু ডাল দিন, কেউ বলে আমাকে টাকা দাও, কেউ বলে পয়সা দাও, যে যা চায়। এমনকি রান্না করবার জন্য, রন্ধন করবার জন্য জ্বালানিটাও পর্যন্ত দেওয়া হয় সেখানে, সেই ধনী ব্যক্তি বলেছেন, কিন্তু রন্ধন করা কোনো জিনিস দেওয়া হবে না। তো এদিকে এরকম করে চলতে থাকে। আর সেই ধনী ব্যক্তি পাশে থেকে দাঁড়িয়ে সমস্ত ঘটনাগুলো দেখে যে কি এসে আমার কাছে এসে কি চাইছে আমি দেখব। একদিন একজন খুব বৃদ্ধা রমণী, তার হাঁটবার চলবার ক্ষমতা নেই, সে রান্না করা তো দূরের কথা, ভালো করে খেতেও পর্যন্ত হাতটাও ভালো করে মুখের কাছে যায় না, এতটাই সে বিধ্বস্ত। সে বৃদ্ধা রমণী সকালবেলা এসে সেই জমিদার বাড়িতে এসে যারা যারা দান দিচ্ছে তাদের সেই দান গৃহে এসে বলছে, তোমরা আমাকে কিছু অন্ন দিতে পারো? সেই ভিক্ষুক যখন এসে অন্ন চেয়েছে, যারা দান গৃহে বসেছিল, যারা দান করছিল, তারা বলল, মা গো, আমাদের জমিদার বাবু বলেছে যে সমস্ত কিছু দান করা হবে, কিন্তু আমাদের এখানে রন্ধন করা কোনো জিনিস দান করা হয় না। আপনি জ্বালানি নিয়ে যান, চাল ডাল সমস্ত কিছু সামগ্রী আপনি নিয়ে যেতে পারেন, কিন্তু রন্ধন করা কোনো জিনিস এখানে দেওয়া হয় না। এই ঘটনাটা দেখলেন কি না সেই জমিদার বাবু। সময়টা গড়িয়ে যখন দুপুর হয়ে গেল, সেই বৃদ্ধা রমণী সেখান থেকে যেতে পারল না, সেই জায়গাতেই বসে রইল, যাওয়ার ক্ষমতা নেই। সেই জমিদার বাবু যখন দুপুর হয়েছে, নিজে স্নান আহ্নিক সেরে এবার চারিদিকে রন্ধন ব্যঞ্জন সাজানো হয়েছে, জমিদার বাবু এসে খাবারের আসনে বসেছেন। এইবার খাবারের আসনে বসে এক গ্রাস অন্ন ভগবানকে নিবেদন করে যেই না মুখে তুলতে যাবেন, অমনি মনে পড়ে গেল সেই বৃদ্ধা রমণীর কথা। আহা, এক বৃদ্ধা রমণী সকালবেলা আমার কাছে এসেছিল, আমার দান গৃহে তাকে একটু অন্ন দেওয়া হয়নি। সঙ্গে সঙ্গে তার রাজদরবারে যে ছিল চাকরদেরকে ডেকে বললে, এই শোনো শোনো, সকালবেলা একজন বৃদ্ধা রমণী এসেছিলেন, দেখো তো দান গৃহে সে এখনো আছে কিনা। তাড়াতাড়ি করে গিয়ে সেই চাকর তাড়াতাড়ি করে গিয়ে দেখে, বলে হ্যাঁ
সেই রমণী এখনো পর্যন্ত বসে আছে। ছুটতে ছুটতে এসে বলে, হে জমিদার বাবু, সেই রমণী যে এখনো পর্যন্ত যেতে পারেনি, বৃদ্ধা রমণী এখনো বসে আছে। বলে, যাও যাও, তাকে সমাদর করে আমার কাছে এখানে নিয়ে এসো। আদেশ দিলেন জমিদার বাবু যে আমাকে যেমন করে রন্ধন ব্যঞ্জন সাজিয়ে দেওয়া হয়েছে, আমার পাশেও ঠিক তেমনই আসন করে সুন্দর করে তাকেও ভোজনের ব্যবস্থা করে দাও। দেখুন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই জমিদার বাবুটি কি? এই জমিদার বাবুটি হচ্ছেন স্বয়ং মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তিনি আমাদের জন্য দান ছত্র খুলে বসেছেন। আমরা এতটাই বিধ্বস্ত, আমরা এতটাই জরাজীর্ণ হয়ে গেছি, আমাদের চলার বলার কোনো কিছু করার ক্ষমতা নেই। মহাপ্রভু যদি আমাদেরকে কৃপা করে না চলিয়ে না বলিয়ে নেন, মহাপ্রভু আমাদের মতো এই বিধ্বস্ত, আমরাও হচ্ছে বৃদ্ধা রমণীর মতোই অবস্থা আমাদের। তিনি আমাদেরকে তার মতো করে সুন্দর করে অন্ন ব্যঞ্জন সাজিয়ে রেখেছেন। আর আমরা শুধু মুখে একবার সেই হরিনাম সংকীর্তন মুখে বললেই হলো। মহাপ্রভু বললেন, দুটি বাহু তুলে একবার তোমরা সেই হরি বল, একবার মুখে বদন ভরে বলবেন, তাই গৌরে প্রেমানন্দে হরি বল। তাই মহাপ্রভু আজকে হরিনামের খেলা খেলছেন। আজ হরি নামের খেলা আখেলে, হরি নামের খেলা খেলে আমার গোরাবন মালি, হরি নামের খেলা খেলে আমার গোরাব আর গোড়ায় আমার উচ্চ ঈশ্বরে গান করে, উচ্চ ঈশ্বরে গান করে। ওই দেখো সহচর মেলি গো, আমার উচ্চ ঈশ্বরে গান করে, সহচর মেলি মেলি গো। মহাপ্রভু হরিনামের খেলা খেলছেন। খেলা খেলতে খেলতে, হ্যাঁ গো, মহাপ্রভু আজকে খেলা খেলতে ভক্তগণের দিকে তাকিয়ে, আজকে আমার সঙ্গে তোমরা খেলা খেলছো ঠিকই, কিন্তু তোমাদের যেন মনে হচ্ছে হরিনামের খেলায় মন লাগছে না। কি হয়েছে? কি হয়েছে তোমাদের? ভক্তগণের মুখের দিকে তাকিয়ে আছেন মহাপ্রভু, আর মুখখানা দেখে মহাপ্রভু বুঝতে পেরেছেন মহাপ্রভু তো অন্তর্যামী। তাই ভক্তগণের দিকে তাকিয়ে মনে মনে চিন্তা করছেন, কি হয়েছে আমার ভক্তগণের? পদকর্তা একবার সে দাঁড়িয়ে বলছেন, ও প্রভু দেখো, ভালো করেছে, দেখো ভক্তগণের কি অবস্থা। তাদের বড় ক্ষুধা লেগেছে, বড় ক্ষুধা লেগেছে, তাদের বড় ক্ষুধা লেগেছে, আমার বড় ক্ষুধা লেগেছে, তাই হরি নামে করিতে না পারিছে, বড় ক্ষুধা লেগেছে, হরি নামে করিতে না পারিছে, বড় ক্ষুধা লেগেছে, তাই হরি নামে করিতে না পারিছে, বড় ক্ষুধা লেগেছে। হরি নামে করিতে না পারিছে, এই যে তাদের হরি নামে করিতে না পারিছে, মহাপ্রভুর বদন পানে চাইছে, তাই গুণ হরি পানে চাইছে, মহাবদন পানে চাইছে, হরি নাম করিতে না প্রভুর বদন পানে চাইছে, হরি নাম করিতে না প্রভুর বদন পানে চাইছে, আরে বদন পানে চাইছে। মহাপ্রভু বলছেন, এই যে ভক্তগণ খেলতে পারছে না কেন? আমার মনে হয় এদের বড় ক্ষুধা পেয়েছে। কিন্তু এখানকার ভক্তমণ্ডলীর মনে হয় কোনো ক্ষুধা টুধা পায়নি, না, পেট ভরে গেছে। আর যেই পেট ভরে গেছে অমনি কি হয়েছে, ওই দেখুন দুজনের চোখে নিদ্রা দেবে এসে ভর করছে। পেট ভরলে তো এমন হবে। তো দেখুন আজকে পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছেন, ভক্তমণ্ডলীর কি অবস্থা জানো? আজকে নবদ্বীপের কি অবস্থা শোনো। পদকর্তা বাসুদেব ঘোষ, অর্থাৎ মহাপ্রভুর সমসাময়িক কালের যিনি পদকর্তা বাসুদেব ঘোষ, তিনি কি বলছেন, আমারে বাসুদেব ঘোষে কাহে মনে দোহ দিছে, তাই গৌর হরি
সে কহে মনে রঘরিছে আমাদের বাসুদেব ঘোষে কহে মনে রহরিছে আজ অন্ন ভিক্ষা গোরা চাঁদ করিলা প্রকাশে আমার অন্ন ভিক্ষা গোরা চাঁদ করিলা প্রকাশে ওই অন্ন ভিক্ষা গোরা চাঁদ করিলা প্রকাশে অন্ন ভিক্ষা গোরা চাঁদ করিলা প্রকাশে আহা, প্রকাশ করিলা কাজী যে করিলা আর প্রকাশ করিলা কাজী যে করিলা সেই বৃন্দাবন লীলার কথা প্রকাশ যে করিলা বলিলাই রে লীলার বলি হারি নিতাই গুণ হরিব বলি যাই রে লীলার বলি হারি প্রকাশ যে করিলা অন্ন ভিক্ষা গোরা চাঁদ করিলা প্রকাশে অন্ন ভিক্ষা গোরা চাঁদ করিলা প্রকাশ রে আহামরে আহা হে অন্ন ভিক্ষা গোরা চাঁদ করিলা প্রকাশ রে আমার জন্য ভিক্ষা গোরা গোরা চাঁদ করিলা প্রকাশ রে গোরা চাঁদ করিলা প্রকাশ রে অনভিক্ষা কাছরে অনভিক্ষা গোরা চাঁদ করিলা কাছরে অন্ন ভিক্ষা গোরা চাঁদ করিলা প্রকাশ রে